এতদিন পর্যন্ত ইরানের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বের ধারণা ছিল মোটামুটি পরিষ্কার। তাদের হাতে যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি ছিল সেটার নাম খোররাম শহর। তরল জ্বালানিতে চলা এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 4000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এই পাল্লা দিয়ে ইসরায়েল, সৌদি আরব, তুরস্ক এমনকি ইউরোপের একাংশ তাদের আওতায় ছিল, কিন্তু আমেরিকার মূল ভূখণ্ড সেটা ছিল তাদের স্বপ্নেরও বাইরে। ওয়াশিংটন থেকে তেহরানের দূরত্ব প্রায় 12,000 কিলোমিটার। মানে ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়েও আমেরিকার গায়ে একটা আঁচড়ও কাটা সম্ভব ছিল না। আর এই অক্ষমতাটাই ছিল ওয়াশিংটনের জন্য একটা আরামের জায়গা। সেই আরামটা এখন চুরমার হয়ে যেতে বসেছে। ঘটনার সূত্রপাত হয়েছে একটা জুম্মার খুতবা থেকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো সামরিক ব্রিফিং নয়, কোনো প্রেস কনফারেন্স নয়, একটা ধর্মীয় ভাষণ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার একজন প্রতিনিধি গত শুক্রবার জুম্মার নামাজের খুতবায় যে কথাগুলো বলেছেন সেগুলো শুনে গোটা পশ্চিমা গোয়েন্দা মহলে একটা ভূমিকম্প হয়ে গেছে। তিনি বলেছেন, ইরান এই মুহূর্তে 15,000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটু ভাবুন এই কথাটার মানে কি দাঁড়ায়। 4,000 থেকে সরাসরি 15,000, মাঝখানে কোনো ধাপ নেই, কোনো 5,000 নেই, 8,000 নেই, 10,000 নেই।